আমরা সত্যি সত্যিই আমেরিকান সাম্রাজ্যের পতনকাল দেখতে পাচ্ছি, অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মার্কিন আধিপত্যের যে মাত্রা আমরা দেখে এসেছি তার অবসান ঘটছে। ইরানের সঙ্গে যুদ্ধটি মধ্যপ্রাচ্য এবং বিশ্বজুড়ে আমেরিকার ক্ষয়িষ্ণু প্রভাবকে আরও বাড়িয়ে তুলছে। যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলছেন এই কথা। তবে কি মার্কিন সাম্রাজ্যবাদের পতন শুরু হয়ে গেল? ইরান যুদ্ধই কি পতন ঘটালো মার্কিন সাম্রাজ্যবাদের? যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক স্টিফেন জুনেস বলেছেন, ইরানের বিরুদ্ধে শুরু করা যুদ্ধটি কেবলমাত্র মধ্যপ্রাচ্যেই নয়, পুরো বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তিকে মারাত্মকভাবে বিনষ্ট করছে। এটি কেবল যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্বজুড়ে গড়ে ওঠা দেশটির প্রভাবকেও ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধংদেহী নীতির কড়া সমালোচনা করে স্টিফেন জুনেস বলেন, যুক্তরাষ্ট্র এমন সব অবৈধ যুদ্ধ শুরু করার জন্য কুখ্যাতি অর্জন করছে যার ভয়াবহ মানবিক পরিণতি মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে এসব কথা বলেন তিনি। স্টিফেন জুনেস আরও বলেন, যুক্তরাষ্ট্রের এসব কর্মকাণ্ডের কারণে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্রদের মাঝে নেতিবাচক মনোভাব গড়ে উঠছে। এই অঞ্চলের মার্কিন মিত্ররা এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে যে যুক্তরাষ্ট্র এখন আর তাদের স্বার্থ রক্ষা করতে পারছে না, উল্টো হিতে বিপরীত হচ্ছে। যে নিরাপত্তার জেরে যুক্তরাষ্ট্রের ছায়াতলে আশ্রয় নিয়েছিল মধ্যপ্রাচ্যের দেশগুলো, এখন সেই যুক্তরাষ্ট্রই নিরাপত্তাহীনতার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। মার্কিন এই অধ্যাপকের মতে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে কাছের মিত্রদেরও ভাবতে হচ্ছে ওয়াশিংটনের অতীত কর্মকাণ্ডের কথা মাথায় রেখে আমাদের কি সত্যি তাদের উপর নির্ভর করা উচিত? আর এ কারণেই বিকল্প জোটের কথা ভাবছে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র দেশগুলো। অধ্যাপক স্টিফেন জুনেস ইরানের বিরুদ্ধে শুরু করা যুদ্ধ এবং মধ্যপ্রাচ্য ও এশিয়ার সাম্প্রতিক অতীতের অন্যান্য তথাকথিত চিরস্থায়ী যুদ্ধগুলোর বিরুদ্ধে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিরোধিতার দিকেও ইঙ্গিত করেছেন। তিনি বলেন, এসব যুদ্ধে যে পরিমাণ ব্যয় হচ্ছে তা দেশের অত্যাবশ্যকীয় চাহিদা যেমন স্বাস্থ্যসেবা, আবাসন, শিক্ষা, গণপরিবহন থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। স্টিফেন জুনেস আরও বলেন, বর্তমানে মার্কিনিরাও সংগ্রাম করছে। আমাদের ঐচ্ছিক বাজেটের অর্ধেকেরও বেশি প্রতি বছর সামরিক খাতে চলে যায়, যা রীতিমতো হাস্যকর ব্যাপার। অর্থাৎ মার্কিন নাগরিকদের মৌলিক সুবিধা থেকে বঞ্চিত করে বাইরে যুদ্ধ চলমান রাখছে যুক্তরাষ্ট্র। স্টিফেন জুনেস সবশেষে বলেন, আমি মনে করি যে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ উভয় চাপের মুখে আমরা সত্যি মার্কিন সাম্রাজ্যের অবসান দেখতে পাচ্ছি, অথবা অন্তত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এর আধিপত্যে যে মাত্রা আমরা দেখে এসেছি তার অবসান ঘটছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ইউরোপের ভঙ্গুর অর্থনীতি এবং বৈশ্বিক শাসন ব্যবস্থার শূন্যতাকে কাজে লাগিয়ে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে আবির্ভূত হয় মার্কিন যুক্তরাষ্ট্র। পরবর্তী কয়েক দশকে অভাবনীয় অর্থনৈতিক সমৃদ্ধি এবং সামরিক শ্রেষ্ঠত্বের জেরে বিশ্বজুড়ে একক আধিপত্য প্রতিষ্ঠা করে দেশটি। তবে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য নীতি, বিশেষ করে ইরানের সাথে দীর্ঘমেয়াদী সংঘাত এবং বৈশ্বিক ভূরাজনীতিতে নতুন শক্তির উত্থান মার্কিন যুক্তরাষ্ট্রের সেই একচ্ছত্র আধিপত্যের পতনের সূচনা করেছে বলে মত বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকদের। ইমন আলী, নিউজ 24।